নমস্কার আমার প্রিয় বন্ধুরা, শুভ সকাল। নদিয়ার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মালতী তোমাদের সামনে চলে এসেছি নতুন আর একটি ভিডিও নিয়ে। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আর আজকে বুধবার, আর এখন বাজে 10টা, আর এখান থেকে আমার ভিডিওটা শুরু করছি। তো তোমরা দেখতে থেকো আর আমার সাথে থেকো। আশা করি আজকের ভিডিওটা তোমাদের কাছে খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, আমার এই ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ করছি সবাইকে। তো আজকে সকাল সকাল রান্নাটা কমপ্লিট করে ফেলেছি। তো বন্ধুরা, বাড়ির সামনে দেখো কতগুলো পাটের বীজ ছড়িয়ে দিয়েছিলাম, আর গাছগুলো বেশ ভালোই হয়েছে। তো অনেক দিন থেকে ভাবছি যে পাট পাতা তুলে বড়া খাবো, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। অবশ্যই ভাবলাম না, আজকেই পাট পাতার বড়া খাবো। তো দেখো, চলে গেলাম পাট পাতা তুলতে, আর পাট পাতা তুলে এনে ধুয়ে রেখে চলে এলাম বিছনা তুলতে। আর আজকে যখন রান্না করতে গিয়েছি তখন বাবু আর বোম্বা ঘুমিয়েছিল, ওই জন্য বিছনাটা তুলতে দেরি হয়ে গেছে। আর ওদিকে বড়মশাই বাজারে গিয়েছিলেন, আর সেখান থেকে চলে এসেছেন। আর গরম এতটাই পড়েছে দেখো, মিস্টারকে দেখে তো বোঝাই যাচ্ছে যে গেঞ্জি অর্ধেকটা তুলে দিয়েছে। আর বাবু ওদিকে টিভি দেখছে বসে। তো এখনও সকালের খাওয়া আমাদের হয়নি। আর বোম্বা দাদার পাশে শুয়েই টিভি দেখছে। তো জানো তো বন্ধুরা, আজকে মনটা খুবই খারাপ। কাজ কোনটা কি করব না, এটা ভেবে ভেবেই দিনটা চলে যাচ্ছে। তো বড়মশাই আবার যাচ্ছেন বাজারে। তো একবারে কোনো কিছু আনতে যাই ভুলে, আর বাড়ি যখনই আসে তখনই মনে পড়ে যায়, তো ফের আবার ছোটে। আর এদিকে মিস্ত্রি কাজ করছে, কলপাটটা ঠিক করছে। আর এই মিস্ত্রি হচ্ছে আমার সেজো দেওর। তো দেখো, এখন কলপাড়ের লুকটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে, আর যখন পুরো কমপ্লিট হয়ে যাবে তখন আরও চেঞ্জ হয়ে যাবে। আর কলপাড়ে দেখো দুটো করে ইট বাড়তি দেওয়া আছে, উঁচু করে করা হয়েছে। আর এর কারণটা হচ্ছে ওখানে জল বাঁধিয়ে বাবু আর বোম্বা স্নান করবে। আর জানো তো বন্ধুরা, ছোটোবেলায় আমরাও করতাম, কলের এই ফুটোটা কাদা দিয়ে বন্ধ করে তারপরে কল চেপে অনেকটা জল বাঁধিয়ে, তো বেশ মজাই আসতো স্নান করার সময়। আর ওই জন্য এটা আমার কাছে খুব একটা ইন্টারেস্টেড, যে হ্যাঁ, জলটা বাঁধিয়ে শুধু বাবু আর বোম্বা নয়, সুযোগ পেলে আমি একটু করে নেব। আর দেখো, বাবু আর বোম্বা এখন খাচ্ছে। তো আমি আর বড়মশাই আজকে সকালে ব্রেকফাস্ট করিনি, তো একবারে লাঞ্চটাই সেরেছি। তো দেখো বন্ধুরা, বড়মশাই খেয়ে এই যে শুয়ে আছে, আর আমি এসে একটু পাশে শুয়ে পড়লাম। দেখো ঘুম আর আসছে না, ওই একটু শুয়ে আছি, কারণ ভাবছি আবার বড়মশাই কবে আসবে, কখন একটু পাশে শোবো, তো একটু শুয়েই থাকি। তো বন্ধুরা, এখন বাজে বিকাল 4টে, আর দেখো বড়মশাই রেডি হচ্ছে। তো বড়মশাইকে রাতের জন্য একটু খাবার করে দিয়েছি। আর খাবারে ছিল খাবারে আছে ভাত, আর ভাতের সঙ্গে একটু উচ্ছে ভাজা, বেগুন ভাজা, আর হচ্ছে রুই মাছের রসা, আর সাথে একটু চিড়ে ভাজা করে দিয়েছি। তো বড়মশাইয়ের ব্যাগ রেডি হয়ে গেছে দেখো বন্ধুরা। আর এই যে
সব হাম্পি দিয়ে দিয়ে চলছে। বাবুকে ছাড়ো। তো বন্ধুরা দেখো মিস্টার অলরেডি বেরিয়ে পড়েছে আর যাবে বাসে। এখান থেকে বাসে চাকদায় যাবে, চাকদার থেকে ট্রেনে উঠবে। আর আমিও যাচ্ছি পেছন পেছন। আগে যেন যখন মানে বিয়ের পরে তখন আমি মানে ঘরের থেকে বেরোতে পারতাম না, মানে হাও মাও করেই কাঁদতাম। আর যখন ছেলে মেয়ে হয়ে গেছে তখন মানে কান্না কী বলতো, মানে আমি কাঁদলে ছেলেও কাঁদে, তারপরে মেয়ে হলে মেয়েও কাঁদে। ওই জন্য নিজেকে অনেক কষ্টে সামলে রেখে দিই। কারণ আমি কাঁদলেও ওরা কাঁদবে, ওদের কষ্টটা আরও বেশি হবে যে মা কাঁদছে। ওই জন্য কী করি, বুকটা ফেটে গেলেও মানে সেটা মানে বাইরে প্রকাশ করি না, তো ওদের জন্যেই। তো বাবু দেখো সাইকেল চালিয়ে বেড়াচ্ছে, তো নতুন নতুন সাইকেল চালানো শিখছে। ওই জন্য দেখো এখনও অতটা হচ্ছে না, ফিলিংস হচ্ছে না। ও পাপা যাওয়ার পরেই তখনই তো পাপা যাওয়ার পরেই তখন কাঁদবে, তারপরে চুপ করে থাকবে, পাপা আবার কবে আসবে। আর এই যে বাস ঢুকে গেছে আর মিস্টারে দেখো বাসে উঠে পড়ছে। আর এই যে মেয়ে কান্নাকাটি শুরু করেছে, এতক্ষণ ও বুঝতেই পারেনি পাপা চলে যাবে। যখনই বাসে উঠে যায় তখনই ও বুঝতে পারে হ্যাঁ পাপা সত্যি চলে যাচ্ছে। প্রতিবার এই রকমই করে, বাসে ওঠার পরেই ও বোঝে হ্যাঁ বাবা সত্যি চলে যাচ্ছে। তো বন্ধুরা আমার ভিডিওটি যদি তোমাদের কোথাও একটু ভালো লাগে তাহলে একটা লাইক করো আর কমেন্ট করে জানিও।